জয় গুরু সকলকে। আজ আমাদের ঠাকুর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তিরোধান দিবস 26শে জানুয়ারি। আমাদের ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন তাল নবমী তিথিতে এবং তার তিরোধান হয় শুক্লা নবমী তিথিতে, একই তিথিতে। বিষয়টা কি অদ্ভুত, তাই না? আমাদের এই ঠাকুর তার সারা জীবন ধরে আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে বেঁচে ও বেড়ে উঠতে হয়। আমাদের চারপাশে যা রয়েছে সবই কিন্তু এই বাঁচা বাড়ার আনুষঙ্গিক। কারণ যদি আমরা আমাদের চারপাশটাকে দেখি, আমরা বিভিন্ন রকম জিনিস দেখতে পাই, বিভিন্ন মানুষ দেখতে পাই, তাছাড়াও অনেক জড় পদার্থও দেখতে পাই। আমাদের ঘর বাড়ি, চেয়ার টেবিল, জানলা দরজা, তার উপরে টাঙিয়ে রাখা পর্দা, কত কি। এই মানুষটা সারাটা জীবন ধরে আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে প্রত্যেকটা জিনিসকে ভালো করে গড়ে তুলতে হয়। আজ আমি নিজে বেঁচে বেড়ে উঠবার জন্য যেমন তার কথা মেনে চলি, তিনি বলছেন তোমার চারপাশে প্রত্যেকটা জিনিসকে দেখো, প্রত্যেকটা জিনিস যেন বেঁচে বেড়ে ওঠে। আজ আমি এখানে বসে আছি, ওখানে হয়তো কিছুটা নোংরা পড়ে রয়েছে, ওইটাও বেঁচে বেড়ে উঠতে পারে। আমরা করে তুলতে পারি কিভাবে? না, ওটাকে সুন্দর করে সাজিয়ে রেখে, ওইখানে যে ধুলোটা পড়েছে সেটাকে পরিষ্কার করে রেখে, তাই নয় কি? আর এই বেঁচে বেড়ে ওঠার মূল মন্ত্র হলো আমাদের তার কথাগুলো মেনে চলা, আর তার প্রিয় হয়ে ওঠার জন্য তার কথা মতো পরম পিতার আদেশে তার আজ্ঞাবাহী হয়ে তার কাজগুলোকে করা। আজ আমাদের দেশের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ দিন। আজ গণতন্ত্র দিবস। আজকের এই পর্বটিতে আমরা চেষ্টা করেছি শ্রী শ্রী ঠাকুরের বেঁচে এবং বেড়ে ওঠার পথগুলিকে নিয়ে আলোচনা করে আমাদের দেশকে কী করে আমরা আরও উন্নত করতে পারি, ভবিষ্যতে আরও উন্নত প্রজন্ম কিভাবে আমাদের দেশকে উপহার দিতে পারি, তাই নিয়ে আলোচনা করার। শুরুতেই জানাই আজকের লেখাটি সৌজন্য কৃতিত্বে রয়েছেন সৈকত রায় দাদা। আমি যখনই বলেছিলাম যে গণতন্ত্র দিবসে আমি একটা বড় কিছু করতে চাই, তখনই সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছেন। আজকের লেখাটা বিভিন্ন জায়গা থেকে কম্পাইল করে আমাদেরকে দিয়েছেন। ভয়েস অফ লবঙ্গের দেওঘরের গপ্পের আজকের পর্বটি সৈকত দাদার লেখা। এছাড়াও আমার বিশেষ ধন্যবাদ আরও 3জন দিদিকে। আসাম থেকে অলকা চক্রবর্তী দিদি, গুজরাট থেকে মালবিকা মণ্ডল দিদি এবং হুগলি পশ্চিমবঙ্গ থেকে বন্দিতা বোস দিদি। এই 3জন বিশেষভাবে সহায়তা করেছেন বিভিন্ন রকম কন্টেন্ট দিয়ে লেখাগুলো আমার কাছে পৌঁছতে। ঠিক আছে, তো আজ আমাদের ভারতবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আজ থেকে 76টি বছর আগে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়। আমরা জানি 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পায়। 1930 সালের 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পূর্ণ স্বাধীনতা তথা পূর্ণ স্বরাজ দাবি করে এবং 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। আজকের এই দিনটি ভারতের জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়। আর আজকের দিনে দিল্লিতে অনুষ্ঠিত হয় বিশাল এক কুচকাওয়াজ। আমি একজন ভারতীয়। ছোট থেকেই পাঠ্য বইয়ের পাতা উল্টাতেই মুখস্থ করেছিলাম ভারতের জনগণ হিসেবে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্ররূপে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সংগ্রাম ও জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করে সুভ্রাতৃত্ব গড়ে তুলতে। এইভাবেই আমাদের শৈশব থেকে শেখানো হয়েছে
ভারতের প্রস্তাবনাকে। কিন্তু এত সুন্দর প্রস্তাবনার কথাগুলো কি শুধুমাত্র পাঠ্য বইয়ের পাতায় লিখে রাখার জন্যই বানানো হয়েছে, নাকি সেই ঐক্য ও সংহতিকে একত্রিত করার জন্য? সৌভ্রাতৃত্ববোধ আমাদের হৃদয়ে কতটুকু জাগ্রত হয়েছে তা ভাববার বিষয়। আমরা অনেকেই সোশ্যাল আপলিফমেন্ট তথা সামাজিক উন্নতি নিয়ে চিন্তিত থাকলেও প্রকৃত উন্নতির দিশা আমরা জানি না উন্নতির পথে চলতে। তাই তো ঠাকুর আমাদের বললেন, উন্নতি করতে হলেই একজন উন্নত প্রয়োজন, আর তাতে সক্রিয় আনতি ও তার অনুসরণই মানুষকে উন্নত করে তোলে। আমরা কিন্তু স্বাধীন ভারতবর্ষে বাস করেও স্বাধীনতার পরশ বড্ড কমই অনুভব করি, কারণ আমরা চলতেই জানি না স্বাধীনভাবে। স্বাধীনতা কথার অর্থ ধরে নিয়েছি খামখেয়ালি চলা, আর সেখানেই যখন প্রবৃত্তি আমাদের প্রভু হয়ে যায়, তখনই আমরা প্রবৃত্তির দাস হয়ে পরাধীন জীবনে আবদ্ধ হই। আচ্ছা, আপনি কখনো শুনেছেন যে কোনো মালিক তার চাকরের কাছেই নিজের দাসত্ব করে জীবনযাপন করছে? বড্ড অদ্ভুত লাগলেও আমরা প্রতিনিয়তই একাধিক চাকরের কাছে দাসত্বকে স্বীকার করে নিয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি সব সময়। কি বুঝতে পারলেন না? আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে বলছি। আমরা প্রত্যেকের জন্মের সময় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যেমন এই চোখ, কান, নাক, জিভ, ত্বক, আবার 5 কর্মেন্দ্রিয়, যেমন হাত, পা, নাক, পায়ু, উপস্থ, আর অন্তরিন্দ্রিয় তথা মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত, এই সবগুলির যথাযথ ব্যবহারে ও নিয়ন্ত্রণের মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃষ্ট মানুষ হয়ে ওঠে, তাই তো? ঈশ্বর এগুলিকে আমাদের দাস হিসেবে প্রেরণ করেছেন। যেমন চোখ আমাদের দেখতে সাহায্য করে, কান আমাদের শুনতে সাহায্য করে, নাক আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণ সহ ঘ্রাণ গ্রহণেও আমাদের সহযোগিতা করে, জিভ আমাদের খাদ্য গ্রহণে, স্বাদ গ্রহণে সাহায্য করে, আর ত্বক আমাদের রোগ জীবাণু, বাইরের আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে, ভিটামিন ডি উৎপন্ন করে এবং আরো কত রকম কাজ করে। দেহের বহু অঙ্গ আমাদের বিভিন্ন রকম কাজ করে থাকে। কিন্তু প্রবৃত্তি আর ষড়রিপুর কবলে পড়ে আমরা হারিয়ে ফেলি নিয়ন্ত্রণ শক্তি, আমরা ইন্দ্রিয়সমূহের দাস হয়ে পড়ি। আর তখনই এই মহামূল্য মানব জীবনের তথা মানব সমাজের ভয়ঙ্কর কঠিন অবস্থা দেখা যায়। স্বামী স্ত্রী এক ঘরে থেকেও কেউ কারোর আপন হতে পারে না, সব সময় একটা তিক্ততা জ্বালায় জ্বলে মরে, রাগে দুঃখে একে অপরকে আঘাত করতে থাকে। সমাজের মধ্যেও দেখা যায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ প্রভৃতি ধর্মের দোহাই দিয়েই চলে সকলে। একে অপরকে আঘাত করার কি ভয়ঙ্কর খেলা! একজন আর একজনকে রেসপেক্ট করা তো দূর, সহ্যই করতে পারে না কোনোভাবেই। আর এভাবেই শেষ হচ্ছে মানুষ, পরিবার, সমাজ, রাজ্য, রাষ্ট্র তথা সারা বিশ্ব। আচ্ছা, এর মুক্তির কি কোনো উপায় নেই? এই অন্ধকার দিশেহারা জীবনে এর জন্য সত্যিই নেই কোনো দিশা? ভাঙতে থাকা এই সমাজকে অবনতির হাত থেকে রক্ষা করতে, উন্নতির পথে চালিত করতে হলে চাই একজন উন্নত মানুষ, অর্থাৎ যে উৎকৃষ্টের প্রতি নত হয়ে নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগের দ্বারা মানুষকে উন্নতির পথে চালিত করতে পারবে। এর জন্য চাই নারী পুরুষ হওয়ার সমুচিত শিক্ষা, যার ফলে আমাদের অন্তরে গভীর বোধ উপ্ত হয়ে শ্রেয় সন্ধানে অকাট্য হয়ে উঠবে। আমরা সবাই সামাজিক জীব। আমাদের সমাজে বয়ে চলা জীবনের বর্তমান সিচুয়েশন খুবই ভয়াবহ। অর্থ উপার্জনের নেশায় ছুটতে গিয়ে কত মানুষ ভুল পরিচালিত হয়েছে তার ঠিক নেই। হীন কামনার কুহকে পড়ে কত মানুষ অস্ত্রের কাছে আত্মনিবেদনের পথ বেছে নিয়েছে আত্মহননের পথ। কারণ আমাদের রাষ্ট্রের বিভিন্ন সমস্যার মধ্যেও বেকার সমস্যা একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর সেইখানেই মানুষের জীবন বৃদ্ধির পরম উদ্ধাতা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক আন্দোলনের কথা বলেছেন। আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ডের ৭৯ নম্বর পাতায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এত আন্দোলন আমরা করি কিন্তু
মূল আন্দোলনটাই আমরা করি না। আমার মনে হয় বর্ণাশ্রমটা যদি ঠিকভাবে এগিয়ে তোলা যায় তবে সব কিছু গোল চুকে যায়। বর্ণাশ্রমের মধ্যে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকার সমস্যা বলে জিনিস ছিল না, কারণ তাতে বৃত্তিহরণ ছিল মহাপাপ। প্রত্যেকেই স্ব বর্ণচিত কর্ম করত, প্রত্যেকে প্রত্যেকের জন্য সহযোগী ও পরিপূরণী হতো। উদাহরণের জন্য বিপ্র যদি ক্ষত্রিয় বৈশ্য তাদের বর্ণ অনুচিত কাজ করত তাহলে পতিত হতো। পয়সা না নিয়ে করলে দোষ হতো না, আবার অন্যকে হেল্প করার সময় যদি পয়সা নেওয়া হয় তাও দোষের নয়। কিন্তু পেটের দায়ে যখন মানুষ ভালো মন্দর বিচার করে না, সমাজের শৃঙ্খলা মানে না, তখনই তার আর কিছুই থাকে না। কত সহজভাবে সুন্দর ভাষায় তিনি আমাদের এক মহা সমস্যা থেকে বেরোনোর রাস্তা দেখালেন। কিন্তু আমরা আধুনিক হওয়ার নেশায় রাস্তা বদলের দুঃস্বপ্ন দেখে বর্ণাশ্রমকে অগ্রাহ্য করে এগিয়ে চলতে চাই, ভেঙে ফেলতে চাই বর্ণের প্রত্যেক সুবৈশিষ্ট্যগুলোকে। শ্রী ঠাকুর আমাদের সোনার ভারতবর্ষকে জগৎ সভার মাঝে শ্রেষ্ঠ হওয়ার পথ দেখিয়ে গেছেন। আমাদের ভারতকে আর্য ভারতবর্ষের আখ্যা দিয়ে প্রত্যেক ভারতবাসীকে আর্য হওয়ার প্রেরণা দিয়েছেন চিরকাল। তাই তো তিনি বলেন, আর্য তো তাকেই বলে কৃষ্টি পথে দৃষ্টি নিয়ে ইষ্টতপে চলে। কৃষ্টি মানে করা, কৃষ্টিকে পালন করার মধ্যে দিয়ে আসে সংস্কার, আর সেই সংস্কার আমার ভেতর দিয়ে পায় আমার সন্তান, পরবর্তী পুরুষ। আমরা অনেক সময় ঐতিহ্যবাহী বর্ণাশ্রমের সঙ্গে গুলিয়ে ফেলি নিকৃষ্ট জাতিভেদ প্রথাকে। পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত পড়তে গিয়ে সেদিন জানতে পারলাম ঠাকুর জাতিভেদ প্রথার নিষ্কাশনের বিষয়ে এক জায়গায় বলেছেন, জাতিভেদ এক উপায়ে উঠে যেতে পারে, সে উপায় হলো ভক্তি। ধর্মজগতে ভক্তের কোনো জাতি নাই, ভক্ত আর ভক্তি অঙ্গাঙ্গিভাবে থাকে। ভক্তি হলেই দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়। তাই হয়তো আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার ভাববাণী পুণ্যপুঁথি গ্রন্থের প্রথম বাণী হিসেবে লিখেছেন, আমি চাই শুদ্ধ আত্মা। অর্থাৎ ভক্তের ভক্তিকেই তিনি চেয়েছেন। তাই সত্যানুসরণেও ঠাকুর আমাদের বলেছেন, ভক্তই প্রকৃত জ্ঞানী, ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেব আরও বললেন, ভক্তি না থাকলে কেউ ব্রাহ্মণ হয় না। অহংকারী কখনো ব্রাহ্মণ হতেই পারেন না। অস্পৃশ্য জাতির মধ্যে ভক্তি থাকলে সেও শুদ্ধ ও পবিত্র হয়। আর আমরা যে হিন্দু জাতি, মুসলমান জাতি, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম বলে মাতামাতি করতে থাকি, তাতে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মতে ওগুলো সব এক একটা মত। ঠাকুরের পরিভাষায় ধর্ম কখনো বহু হয় না। ধর্ম মানেই হলো ধারণ করা, বাঁচতে বাড়তে যা যা লাগে সেটাই ধর্ম। ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ যে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব ধর্মের পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো, এখানে প্রভু শ্রীকৃষ্ণ কোন ধর্ম পরিত্যাগের কথা বলতে চেয়েছেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ভয়ের ধর্ম, দুর্বলতার ধর্ম, কাম, ক্রোধ, লোভ তথা ষড়রিপুর ধর্ম, সেই ধর্মত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি। শ্রী শ্রী ঠাকুর আমাদের একত্রিত করতে চেয়েছিলেন ভালোবাসার, প্রেমের বাঁধনে। তাই তিনি বলেছেন, কমন আইডিয়াল তথা অভিন্ন আদর্শ না থাকায় অনৈক্য থাকে প্রবল। তাই তো তিনি পৃথিবীর সমস্ত সভ্যতার দিশারি এই আরিয়ান কালচার তথা আর্য সভ্যতাকে তুলে ধরেছেন জীবনের অগ্রগতির পথে। বিবর্তনের মাধ্যমে, বিভিন্ন সময় বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে মানুষ হোঁচট খেয়ে নিজেদের মধ্যে অনেক বিধি তৈরি করে ফেলে। সংস্কার তৈরি করেই মানুষ বাঁচা বাড়ার পথে এগিয়েছে। এই সংস্কার দিয়েই তৈরি হয়েছে বিশ্বময় নানান সভ্যতা, যার মধ্যে আর্য সভ্যতাই সকল সভ্যতার দিশারি। কারণ বিশ্বে কম বেশি ধর্মনীতি, সামাজিক নীতি, রাজনীতি, অর্থনীতি এই সবটাই
আর্য ঋষিগণ বেদ উপনিষদে বর্ণিত করেছেন। তা থেকেই আজকের আধুনিক যুগের সভ্যতায় চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে সমস্ত শাস্ত্রের নিশানা খুঁজে পাওয়া গেছে। আর সেই আর্য সভ্যতারই একটা বিধি হলো বর্ণাশ্রম। এই বর্ণাশ্রম প্রথম থেকেই সামাজিকভাবে সমাজে প্রতিষ্ঠা পায় মানুষের প্রয়োজনে। এবার আসি মূল প্রসঙ্গে। আগে এই সভ্যতার সমাজে দেখা যেত যে একটা কামারের ছেলে ছোট থেকে তার বাবাকে লোহা গলিয়ে নানা ধরনের লোহার জিনিস বানাতে দেখে। বাবাকে সেই কাজে নানান জিনিস যোগান দেওয়ার সাথে সাথে সেইভাবে পারদর্শী হয়ে উঠত। বৈদ্যের ছেলেও একইভাবে বাপের বিদ্যায় পারদর্শী হয়ে উঠত। যে ছেলের বাবা রাষ্ট্রের শাসক কিংবা যুদ্ধ করে রাষ্ট্র রক্ষার কাজে যুক্ত, তার ছেলেও একইভাবে সেই বিদ্যায় পারদর্শী হয়ে উঠত। এইভাবে কর্মানুসারে সৃষ্টি হলো 4টি বর্ণ: বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এরা কেউই ছোট বা বড় নয়, সবকটি সমাজের অঙ্গ। তাই তো ঠাকুর বললেন, শূদ্রই তো জাতির চাকা, বৈশ্যে যোগায় দেশের টাকা, ক্ষত্রিয় হলো রাজার জাত, সবার পূরণ বিপ্রধাত। এখন বৈশ্য যদি টাকার অহংকারে রাজা বা বিপ্র হতে চায়, তাহলে কি হতে পারে দেখুন। যেমন পা হাঁটে, ব্রেন বুদ্ধি যোগায়, দাঁত চিবোয়, জিভ স্বাদ গ্রহণ করে, কিন্তু আমাদের এই পেট সে কিন্তু বসে বসে খায়। পেট নাকি কোনো কাজ করে না। তাই একদিন হাত পা সকল অঙ্গ মিলে একটা ধর্মঘট ডাকলো যে কেউ কিচ্ছু করবে না, দেখি পেট কিভাবে বসে বসে খায়। দুদিন তাই ধর্মঘট হতেই সবাই অচল হয়ে পড়ল এবং বুঝলো পেটের বৈশিষ্ট্য অনুযায়ী তাকে বসিয়েই খাওয়াতে হবে। ঠিক এই একইভাবেই কর্ম ও সংস্কার বংশ পরম্পরায় বহন করতে করতে আমরাও একটা ডিএনএ বহন করি বাবা মায়ের মাধ্যমে পূর্বপুরুষের, যা আমাদের চেতন বা অবচেতনের ভাবে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটিয়ে থাকে। চলার সাথীতে শ্রী শ্রী ঠাকুর বললেন, সকলের মধ্যেই 4টি বর্ণই যেন চরিত্রগত হয়, কিছু বংশগতভাবে প্রাপ্ত নিজস্ব প্রতিভা যেন হারিয়ে না যায়। কিন্তু বর্তমানে সংরক্ষণ আর ঘুষের চক্কর এড়িয়ে নিজ প্রতিভার বিকাশ ঘটিয়ে জীবনকে পরিপালন করলে বেকার সমস্যা থেকে অনেকটাই মুক্ত হতে পারব। এজন্য সরকার, জনতা সকলের শুভ বুদ্ধি থাকা একান্ত প্রয়োজন। নিজ সম্মান নিজেরই বংশে নিজ নিজ বৈশিষ্ট্যের ভিতরেই লুকিয়ে থাকে। কোনো কাজ কখনোই ছোট বা বড় নয়। মন থেকে হিংসাকে দূর করে আর্য কৃষ্টির ভাব জাগ্রত হোক সকল হৃদয়ে, নিপাত যাক এই বেকার সমস্যা। আমরা গণতন্ত্র দিবসের দিনে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক গণতন্ত্র রূপে প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করেছিলাম সত্য নিষ্ঠার সাথে। কিন্তু সমাজের জন্য আমরা সেইভাবে কিছুই করিনি। বর্ণাশ্রম যে বৈষম্যমূলক ব্যবস্থা, এই কথাই মানুষকে শুনিয়েছি, কিন্তু এর তাৎপর্য মানুষের কাছে তুলে ধরার কখনো চেষ্টাও করিনি। শ্রী ঠাকুর বলেছেন, উচ্চ যারা, তারা বুকের রক্ত দিয়ে, ঘরের অন্ন দিয়ে অক্ষমদের বাঁচিয়েছেন। সেসব কাহিনী লোকের সামনে বলার জো নেই, যাতে বড়র ওপর শ্রদ্ধা জাগে। সেই কথা প্রাণ খুলে বলতে গেলে চাপড় দিয়ে দাঁত উড়িয়ে দেবে। অশ্রদ্ধার কথা, ভেদের কথা, ভাঙনের কথা বলুন, লোকে বাহবা দেবে, হাততালি দেবে। পদে পদে আত্মহত্যার নীতিকে অবলম্বন করে চলছি আমরা। ভেঙে পড়ার জন্য যদি সবকিছু করে থাকি, তবে ঐক্যবদ্ধ হব কি করে? ঠাকুর আরো বলছেন, ধর্ম অর্থাৎ স্বপরিবেশ বাঁচা বাড়াই সকলের কাম্য। তা রিয়েলাইজ করান যিনি, তিনিই আমাদের আদর্শ। জীবন বৃদ্ধিকে অবলম্বন করতে গেলেই প্রারম্ভ সূচক পদক্ষেপ নিতে হবে, আর একেই বলে দীক্ষা। তাঁকে গ্রহণ করে তার পথে চলতে হয়। প্রত্যেকের তাঁকে ফুলফিল করতে হয় সহজাত সংস্কারের মধ্য দিয়ে। আর এই কর্মের ভিত্তিতে ডিফারেন্ট গ্রুপের সৃষ্টি হয়, একেই বলে বর্ণ। এক আদর্শকে অনুসরণ করে চলার জন্য তারা নর্মালি ইন্টারেস্টেড হয়। এ থেকেই আসে সংহতি ও ঐক্য। এই সংহতি ও ঐক্য থেকেই আসে শক্তি। শক্তির ভিতর দিয়ে আসে সমৃদ্ধি ও সম্বর্ধনা। কত সুন্দরভাবে আমার প্রভু বুঝিয়ে দিয়েছেন
বর্ণাশ্রম কোনো বিদ্বেষ বা বিরোধ নয়, বরং বৈশিষ্ট্যবান ব্যক্তিগুচ্ছ, সহজাত সংস্কার অনুযায়ী কর্মনিয়ন্ত্রণ। এই বর্ণাশ্রমকে যতখানি ভেঙেছি আমরা, ততখানি ভেঙেছি নিজেদের। দুনিয়াকে সাবার করে আধুনিকতার উন্মুক্ত ছোঁয়ায় আর কত নিজেদের ধ্বংস করব আমরা। আমরা সাময়িক আবেগের ভালোবাসায় মানুষের মন্দকেও প্রশ্রয় দিয়ে চলেছি বারংবার। তাই তো তিনি বলেন, মানুষকে ভালোবাসো, কিন্তু এমনভাবে নয় যাতে তার মন্দটা প্রশ্রয় পায়। মন্দ মানে তাই যা তার বাঁচা বাড়ার পরিপন্থী। আশাবাদী প্রিয় পরম আমাদের অলস শরীরটাকে ঝাঁকিয়ে দিয়ে বলেন, তোমরা ঘুমিয়ে থাকলে কতজন হয়তো ফিরে যাবে, তোমরা আর ঘুমিও না, তোমরা অতন্ত্রভাবে জেগে থাকো আর সকলকে জাগরণের মন্ত্র শুনিয়ে উজ্জীবিত ও উদ্বোধিত করে তোলো। তোমাদের উপর পরম পিতার অনেক আশা। তোমরা দেশের মানুষকে জাগিয়ে না তুললে আর কে জাগিয়ে তুলবে তাদের? তোমরা যে পরম পিতার দয়া পেয়েছ, তার স্পর্শ পেয়েছ, তোমাদেরই তো দায়। কিন্তু তার এত দয়া পেয়েও তোমাদের মধ্যে এমিনেন্ট অনেকেই আজও ঘুমিয়ে আছে। আমাদের জন্য এই হলো আমার প্রভুর দুঃখ। আমরা অনেকেই এখনো, শুধু অনেকে কেন, আমি নিজেও এখনো এই গভীর নিদ্রায় নিদ্রিত হয়ে এগিয়ে চলেছি তার পথে। আর তিনি আমাকে নিয়ে স্বপ্ন দেখছেন, আমায় কর্মমত্ততার সন্ন্যাস গড়ে তুলবেন বলে। তাই তো তিনি আলোচনা প্রসঙ্গের 4th খণ্ডের এক জায়গায় আমাকে জানিয়েছেন, শিবাজি রাজ্য জয় করে রামদাসকে দিয়ে ফকির হলেন, আবার রামদাসের আদেশ মতো তার প্রতিনিধি হিসেবে রাজ্য পরিচালনায় রত হলেন। লোক কল্যাণার্থে এই যে আচার্যনিষ্ঠ কর্মমত্ততা, আমি একেই বলি সন্ন্যাস। তিনি এবারে কোনো গৃহত্যাগী বনবাসী সন্ন্যাসীকে চাননি, তিনি চেয়েছেন গৃহী সন্ন্যাসী। আমাদের সংসারী করে দেখতে চেয়েছেন সংসারের সাধু হিসেবে। আমরা সকলেই জানি আর্য সমাজের একটা গুরুত্বপূর্ণ বিধি হলো বিবাহ। আচ্ছা, আমাদের ভারতবর্ষের যে কোনো সমাজে একটা ছেলে যদি চোর হয়, বা একটা ছেলে যদি মাতাল হয়, অথবা একটা ছেলে যদি লম্পট হয়, কিংবা খুনি, ডাকাত, ধর্ষক, সে যাই হোক না কেন, সমাজের চোখে যখন সে অপরাধী হয়, তখন সমাজ কি করে? নিশ্চয়ই তার বিচারের ব্যবস্থা করে। সেই ছেলের সাজা প্রার্থনায় গোটা দেশময় উত্তাল আন্দোলন শুরু করে। একদম, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, তাহলে একটু ভেবে বলুন তো, সেই লম্পট, চোর, ডাকাত বা ধর্ষকটার মা বাপ যখন বিয়ে করে, তখন সমাজ কেন কোনো কথা বলে না? দেখুন, সুসন্তান আনা তো একেবারে অসম্ভব কিছু নয়, তবে এই সমাজ কেন সেই শিক্ষায় শিক্ষিত করে না আমাদের, তা আমার জানা নেই। কিন্তু পুরুষোত্তম, তিনি এসে এই আর্য ভারতবর্ষকে জগৎ সভার শ্রেষ্ঠ আসন লাভের অধিকারী করতে বর্ণাশ্রমের শিক্ষাতে শিক্ষিত করলেন আমাদের। বর্তমান সমাজে সঠিক বিবাহ যদি না হয়, তবে সুসন্তান আর আসবে না কখনো। আমাদের ভারতবর্ষের বুকে নেমে আসবে আরও কত জঙ্গি, জন্ম হবে ধর্ষক, খুনি, প্রতারক ও আরও দেশদ্রোহীদের। কিন্তু তবুও আমরা ঘুমের ঘোরেই এগোতে থাকি জীবন নামক এই পর্বতের উপর। আর জীবনের পথে যাকেই ভালো লাগে, সাময়িক সেই ভালো লাগাকেই পরিণয়ের পথে এগিয়ে নিয়ে যেতে চাই, পরিণতির কথা না ভেবে। ভক্তিপ্রেম জঞ্জালমুক্ত হলেও কামিনী কাঞ্চনের আসক্তিতে যে প্রেম, সে জাগতিক সমস্ত দুঃখের কারণ, আমরা তা ভুলে যাই বারবার। আর আধুনিকতার দোহাই দিয়ে ভাঙতে বসি এই আর্য ভারতবর্ষের আমাদের পূর্বপুরুষদের বর্ণাশ্রম নামক পরম বিধিকে। আর এই বর্ণাশ্রম ভাঙার আরম্ভ থেকে শুরু হয়েছে ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা, তথা ভারতের অবনতির প্রথম ধাপ।
তাই তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সকল সৎসঙ্গী পিতামাতা অভিভাবকদের বারবার বলেন, শৈশব থেকেই ছেলে মেয়েদের সাথে বর্ণাশ্রম বিষয়ে সুনিষ্ঠ আলোচনা করা অত্যন্ত প্রয়োজন। নচেত ভাঙতে থাকা প্রতিলোমের আগুন জ্বালিয়ে দেবে আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে তথা সমগ্র রাষ্ট্রকেও ধ্বংস করে ফেলবে এক নিমেষে। মানুষের জীবন ও বৃদ্ধির পরম উদ্ধাতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের শিখিয়েছেন, বর্ণ ভাঙলে সর্বনাশ, ধ্বংসে রাষ্ট্র জাতির দাস। তিনি সত্যানুসরণে আরও বললেন, ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও, আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। আরও এক জায়গায় ব্যথা ভরা হৃদয়ে আমাদের বললেন, আমি যা যা বলেছি তা তোমরা করলে না, বিশেষ জোর দিয়ে যা বলেছি বিশেষ শৈথিল্যের সাথে সেগুলিকে অবজ্ঞা করেছ। এই উদ্দাম হারা শ্রদ্ধা ও নিষ্ঠাহারা সাত্যত জীবন নিয়ে একটা ভাক্ত অভিনিবেশী অনুচরণের নিথর উচ্ছল দীপ্তি নিয়ে বসে আছো। বেশ দিন কাটছে। এটা কিন্তু তোমাদের পক্ষে, ভারতের পক্ষে, ভারত কেন, পৃথিবীর পক্ষে সাংঘাতিক সংঘাত সৃষ্টি করছে। শৈথিল্য পরিবৃত অপটু জীবন নিয়ে সবার কাছে অপটু যাজনে যে বোধনা সৃষ্টি করছো, যে কৃতি অনুচলনের উদাহরণ দিয়ে চলেছ, তাতে কিন্তু কিছুদিন পরে তোমরা থাকবে কিনা সন্দেহ। উদ্ভ্রান্ত বিধি উল্লঙ্ঘনী অনুচলন বিপাক সৃষ্টি করে তোলে। সমাজ, পরিবেশ ও শাসন সংস্থা সবই স্বাতন্দীপ্ত পরিবৃতির সহিত কুৎসিতেরই যাত্রী হয়ে চলে থাকে দৈনন্দিন জীবনে। তাই বলি, এখনো আসো, এখনো উঠে দাঁড়াও, এখনো করো, এখনো চলো। ওই শাশ্বত অমৃত পথ তোমাদের অন্তরেই অভিদীপ্ত হয়ে রয়েছে। উচ্ছল অগ্রগতিতে সেই দিকেই এগিয়ে চলো। নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, ভবিষ্যৎকে স্বর্ণপ্রসূ করে তোলো, নইলে অন্ধতমসা ঘন ঘটাচ্ছন্ন হয়ে উঠবে। জাহান নামের অট্টহাসি কাউকে অবদলিত করতে ছাড়বে না কিন্তু। এইভাবেই তিনি আমাদের বারবার বিশেষ জোর দিয়ে স্নেহ, ভালোবাসা ও শাসনের সঙ্গে আমাদের হৃদয়ে জাগ্রত করতে চেয়েছেন আর্য সভ্যতার এই পরম বিধি বর্ণাশ্রমকে। বাঁচিয়ে রাখতে চেয়েছেন আর্য কৃষ্টিকে, যা আর্য ভারতবর্ষকে সংহতি ও ঐক্যের সঙ্গে উত্তম রাষ্ট্রে পরিণত করতে পারে। তাই তার কথাগুলো ভেবে দেখার সময় এসেছে এবার। আর ঘুমিয়ে না থেকে তাকে ভালোবেসে আমরা আজ থেকে আমাদের ভারতবর্ষকে সারা বিশ্বের দরবারে অমৃত তীর্থ গড়ে তুলতে পূর্বতন শ্রদ্ধা সম্পন্ন বর্ণাশ্রমকে মেনেই জীবনের কর্ম ও বিবাহের মাধ্যমে ইষ্ট প্রতিষ্ঠা করতে থাকব। সংসারের সমুদ্র মন্থন করে ঠাকুর আমাদের যে অমৃত অবদান প্রেরণ করেছেন, তা প্রতি ঘরে ঘরে ছড়িয়ে দেব আমরা সকলে, জাতি, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে। তার সমগ্র ইচ্ছাকে পূর্ণতা দিয়ে যাব। এই ভারতকে দেব ভারতে পরিণত করে যাব। আর তখনই তো এই সুজলা, সুফলা, শস্য শ্যামলা, শক্তিময় ভারতবর্ষ সারা বিশ্বকে অমৃতের পথে পরিচালিত করবে। ভারত বড় সোয়া